দর্শক, আমরা এই মুহূর্তে একটু সরাসরি যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, আপনার কাছে একটু জানতে চাই যে সেখানের অবস্থা কি এবং কারা কারা কোন আসনে জিতলো এখন পর্যন্ত। মনির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়াতে যে 6টি আসন রয়েছে, এই 6টি আসনের ভিতরে 2টি আসনের বেসরকারি ফলাফল এরই মধ্যে আমাদের হাতে এসেছে, যেখানে এই ফলাফলে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত 2টি আসনেই বিএনপি সমর্থিত প্রার্থী তারা জয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 1 আসন যেটি রয়েছে নাসিরনগর, সেখানে বিএনপির প্রার্থী এম এ মান্নান, তিনি ৬৮,৪৯৪ ভোট পেয়েছেন এবং তিনি সেখানে মোটামুটি দেখছি বিপুল ভোটের ব্যবধানে কিন্তু তিনি জয়ী হয়েছেন। এছাড়া অন্য একটি আসন ব্রাহ্মণবাড়িয়া ৪, যেটি আগে সাবেক আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হকের আসন ছিল, যেটি ব্রাহ্মণবাড়িয়া কসবা আখাউড়া, সেখানে ১,৩৩,৮১৬ ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান ধানেশিস প্রতীকে এবং দ্বিতীয় যিনি হয়েছেন তিনি দাঁড়িপাল্লার প্রার্থী আতাউর রহমান সরকার, তিনি ৮২,০০০ ভোট পেয়েছে। মনির, একটু বলে রাখি, ব্রাহ্মণবাড়িয়াতে যে 6টি আসন রয়েছে, শুধুমাত্র একটি আসনে, যেটি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, যেটিতে স্বতন্ত্রভাবে লড়ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সেই আসনে রুমিন ফারহানা এগিয়ে রয়েছেন, কিন্তু পুরো জেলাতেই কিন্তু জামাত কোনো আসনে বিজয়ী হতে যাচ্ছে বা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এমন কোনো অবস্থা কিন্তু নেই। 2টি আসনে বিএনপি বিজয়ী হয়েছে, এই কথাটা আমি বলছিলাম। এছাড়া বিএনপির তারা এখানে শরিকদেরকে 2টি আসন ছেড়ে দিয়েছিল। রুমিন ফারহানার যে 2 নম্বর আসনটির কথা বলছিলাম, সেখানে যিনি খেজুর গাছ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার থেকে রুমিন ফারহানা কিন্তু ভোটের ব্যবধান অনেক বেশি এগিয়ে রয়েছেন। কিন্তু আরেকটি আসন ছেড়ে দিয়েছিল বিএনপি এখানে, সেই আসনটি হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া 6 যে আসনটি, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোনায়েদ সাকি, যিনি হচ্ছে যে মাথাল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি জামাত প্রার্থীর থেকে তিনিও এগিয়ে রয়েছেন। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে, এই জেলায় যে 6টি আসন রয়েছে, একটি মাত্র আসন হয়তো বা বিএনপির হাতছাড়া হতে পারে, সেটি রুমিন ফারহানার যে আসনটি, সেখানে শরিককে মনোনয়ন দিতে গিয়ে দলের যিনি সাবেক এমপি ছিলেন রুমিন ফারহানাকে বঞ্চিত করা হয়েছিল সেখানে, এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে রুমিন ফারহানা তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন এবং তিনি একটি কথা বলেছিলেন যে তিনি অনেক দিন দলের জন্য কাজ করেছেন, পরিশ্রম করেছেন। সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে হাঁস মার্কা নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই হাসি ধান খেয়ে ফেলবে। অর্থাৎ জোট সমর্থিত প্রার্থী যিনি, তাকে হারানোর ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন রুমিন ফারহানা, সেখানে কিন্তু তিনি বেশ কিছু দূর এগিয়ে গেছেন। সেই ক্ষেত্রে বলাই যায় যে এই আসনটি হয়তো বা বিএনপির হাতছাড়া হতে পারে। কিন্তু বাকি যে 5টি আসন রয়েছে, এর ভিতরে 2টি আসনের কথা বললাম আমি, ব্রাহ্মণবাড়িয়া 1 এবং 4, সেখানে বেসরকারিভাবে এরই মধ্যে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন এবং বাকি যে রুমিন ফারহানার আসনটি বাদে বাকি যে 3টি আসন রয়েছে, সেখানেও বিএনপি প্রার্থী প্রথম অবস্থানে রয়েছেন, দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতের প্রার্থী, কিন্তু তাদের ভোটের ব্যবধান কিন্তু কোনো জায়গায় 10,000, কোনো জায়গায় 15,000, কোনো জায়গায় 5,000-এর ব্যবধান রয়েছে। সেই ক্ষেত্রে কেন্দ্রের সংখ্যা যত বাড়বে, ভোটের ব্যবধানটি আরও বাড়বে, এই বিষয়টি কিন্তু রয়েছে, এই সম্ভাবনা রয়েছে। একটু বলে রাখি, এই যে 6টি আসনে সেখানে প্রার্থী হয়েছিলেন 42 জনের মতো প্রার্থী হয়েছেন এবং আমরা সকাল থেকে দেখেছি উৎসব মুখর পরিবেশে মানুষ এখানে ভোট প্রদান করেছেন এবং কোনো একজন প্রার্থী কিন্তু এই কথা বলেননি যে ভোটে কোনো কারচুপি হয়েছে বা জাল ভোট পড়েছে বা কোনো ধরনের অনিয়ম হয়েছে। সেই ক্ষেত্রে তাদের যে আমলনামা, যেটি তারা ভোটারদের কাছে তাদের যতটুকু গ্রহণযোগ্যতা ছিল সেই অনুযায়ী ভোটাররা ভোট পেয়েছেন এবং সেই ক্ষেত্রে বিএনপি এখানে ভালো ফল করেছে, সেই বিষয়টি তো আমি বলছিলামই। তো এখন অপেক্ষায় রয়েছি, আমরা 2টি আসনের বেসরকারিভাবে ফলাফল এই মুহূর্তে হাতে পেয়েছি। আমার পেছনে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা, তারা হয়তো বা বাকি ফলাফলগুলো জানালে সেই ক্ষেত্রে পুরো ব্রাহ্মণবাড়িয়ার চিত্রটি আমরা কিন্তু জানাতে পারবো। মনির, অনেক অনেক ধন্যবাদ মাহমুদ। আমরা জানছিলাম মাহমুদের কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে।